নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি আর জিমে যাইনি। আজকে ব্লগটা শুরুই করছি একদম ওই দুপুরবেলা থেকে। তো দুপুরবেলায় আমি আজকে বাড়িতে কি খাবো, দুপুরবেলায় একার জন্য আর কিছু রান্না করতে ইচ্ছা করে না। সেজন্য এখানে আমি একটু পোঙ্গাল বানিয়ে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি ঘি দিয়েছি, তারপর একটু আম গোলমরিচ ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি আদা কুচি। এখানে একটু ভাজতে দিয়ে দিয়েছি। শর্টকাটে এইটাই খেতে আমার বেশি ভাল লাগে। মনে হয় হাবজি-গাবজি তরকারি দিয়ে রান্না করতে আমার ভাল লাগে না। মনে হয় এটাই একটু শর্টকাটে খেয়ে নিই। এবার হচ্ছে যে একটু কারি পাতা কেটে রেখেছিলাম। তো এখানে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনাদেরও যদি বাড়িতে কিছু রান্না করতে না ইচ্ছা করে, তাহলে শর্টকাটে এরকম বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে আমি ১ কাপ চাল আর ১ কাপ ডাল, মানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি হিংও দেবো এবার। আর এখানে একটু কাজু ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো একটু হিং দিয়ে এই ডালটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে জল দিয়েছিলাম ২ কাপের জন্য ওই ৫ কাপ জল দিয়েছিলাম। মানে ১ কাপ চাল আর ১ কাপ ডালের জন্য ৫ কাপ জল দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমার পোঙ্গাল। দুপুরবেলা একটা সুন্দর লাঞ্চ। তার সাথে আমি একটু ডিম ভেজে নিয়েছিলাম, ডিমটাকে স্ক্র্যাম্বল করে। আর তারপরে এখানে একটু শসা কুচিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে নিলাম। এটাই হচ্ছে আমার সিম্পল লাঞ্চ। এরপরে চলে আসি একদম বিকেলবেলায়। বিকেলবেলা বলতে এখন বাজছিল ওই সন্ধে পৌনে ৮টা বা ৮টা এরকম বাজছিল। দেখো চারপাশটা কতটা আলো। দেখো এখানে হচ্ছে রাত ৮টা বাজছে এখন, এখনও আলো আছে। মানে আমাদের এখানে রাত ৮টা ৮:৩০ সময় বিকেল হয়, এখনও সন্ধে হয়নি। তো এটা হচ্ছে সূর্য অস্ত যাবার ঠিক মুহূর্তটা, যেটা এখন রাত ৮টার সময় হচ্ছে। আমার এই জিনিসটা প্রথম আমি যখন এখানে এসেছিলাম খুব অবাক হয়েছিলাম, বাট এখন এটা আমার ভালো লাগে যে এখানে অনেক রাত অবধি আলো থাকে। এটাই বলার ছিল। এরপরে সন্ধেবেলায় আমার হাজব্যান্ডের আসার টাইম হয়ে গেছে, আর তাছাড়া এই সময় আমাদের খুব খিদেও পেয়ে যায়। সেই জন্য ভাবলাম যে ২টো পাউরুটি দিয়ে কিছু বানানো যাক। এই পুরটা তো আমি মাঝে মাঝেই বানিয়ে রেখে দিই, সেটা তো তোমরা জানো, যারা আমরা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো। তো এই পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা অনেক সময় চটজলদিতে কাজে লাগে, কারণ এটা সকালবেলায় স্যান্ডউইচ খেতেও কাজে লাগে বা বিকেলের টিফিনে। তো এটার ওপরে আমি একটু মজরেলা চিজ ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কেটে কেটে চিজ স্লাইসটাকে। এরপর এটাকে আমি জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো, আর কিচ্ছু করব না। তাহলেই দেখতে পাবে একটা সুন্দর টিফিন রেডি হয়ে যাবে। এই পুরের রেসিপিটা আমি আগে শেয়ার করেছি, তোমাদের যদি দেখতে ইচ্ছা করে তো দেখে নিতে পারো আমার পুরনো ব্লগগুলিতে। এছাড়াও আমি এখানে একটা ভুট্টা ছিল বাড়িতে, অনেক দিন ধরেই খাওয়া হচ্ছিল না, তাই ভুট্টাটাকে একটু পুড়িয়ে নিচ্ছিলাম আমাদের এখানে ইলেকট্রিক বার্নারে। তো গ্যাস হলে এটা পোড়াতে সুবিধা হয়। যাই হোক, এটাতেও পোড়ানো গেছে অ্যাটলিস্ট। এরপর আমি এখানে একটু বিট নুন আর লেবু লাগিয়ে নিচ্ছিলাম। এটা বিট নুন আর লেবু দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে সুইট কর্ন। এটার টেস্টটা হচ্ছে খুব মিষ্টি আর খুব নরম, আর খেতে খুবই ভালো, তাই আমার খেতে খুব ভালো লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।